মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহ বললেন তোমরা ক্ষতির মধ্যে পড়বে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয় বলা হয়েছে, সংক্ষিপ্তভাবে আমি বলতেছি। এক নম্বর হলো ঈমান। যেরকম এক নম্বর কি? ঈমান যদি না থাকে আপনি যতই ভালো কাজ করেন আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার বলেন তো নবীর চাচা আবু তালেব কেমন মানুষ ছিল? সবাই এক বাক্যে বলেন কেমন ছিল? কেমন ভালো? আল্লাহ রাসূল বলেছেন আমি মায়ের পেটে থাকা অবস্থায় এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। সাহাবীরা বললেন হুজুর মায়ের পেটে এতিম হলেন, দুনিয়াতে এসে এতিম ছিলেন না কেমনে? রাসূল বললেন ভাগ্য করে এমন একটা চাচা আবু তালেব পাইছিলাম যিনি আমাকে এমনভাবে লালন পালন করলো, আমার যে বাবা নাই এটা কোনোদিন আমি বুঝতে পারি নাই। বাবার দরদ দিয়ে যিনি নবীকে লালন পালন করলো, ঈমান না থাকার কারণে ওই আবু তালেবকে আল্লাহ জাহান্নাম দিবে। তাহলে এক নম্বরের নাম কি? সবাই বলে এক নম্বরের নাম কি? আল্লাহ রাসূল বলেছেন তুমি যত বড় পাপী হও না কেন, শুধুমাত্র ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, শুধু ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়া দিলাম তোমাকে বাহিরে রেখে আমি নবী জান্নাতে যাব না। এখন আপনারা খালি খেয়াল করেন, এই ওটা বাসায় ওটা বাসায় না না, ঈমানের রস শুনবেন না? ঈমান নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে না নাই? আমি দেখছি গত বছর এক লোক অজু করতে যায়, বুঝলেন, অজু করতে যায় পানি এখন গলার মধ্যে গেছে কিনা আল্লাহ ভালো হবে, উনি খালি পাক 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 করতেছে। আমি বললাম কারে ভাই কী হচ্ছে? হুজুর কুলি করে বেড়াচ্ছে, মনে হচ্ছে সামান্য পানি নিচের দিকে গেছে। আমি বললাম এটা কে দেখছে? হচ্ছে কেউ দেখেনি হুজুর। তুই যে ওয়া পাক করতেছিস কার ভয়? চিন্তা করে দেখেন ভাইজান, গলার মধ্যে সামান্য পানি গেছে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না, অথচ এই লোকের ঈমান থাকার কারণে খালি ওয়াক ওয়াক করতেছে। আপনার বলেন তো ফেরেশতারা কি বলতেছে? আল্লাহ আল্লাহ তোমার এই বান্দা তোমার কোনোদিন দেখছে কয় না, তো সামান্য পানি গলার মধ্যে গেছে কিনা সন্দেহ ওয়াক ওয়াক করতেছে, খাই এরাই তো জান্নাতীরে পাগল, এরাই তো জান্নাতী। নামাজ পড়তে পড়তে আঙ্গুল তোলেন না, আঙ্গুল তোলেন না ভাইজান, আত্মাহিয়াতু পড়তে পড়তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তোলেন না, এই আঙ্গুল কি জন্য তোলেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ এই যে আঙ্গুল তুলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, এরা কি আপনার কোনোদিন দেখছে কয় না দেখেনি, তো না দেখে আপনাকে সাক্ষী কেমনে দেয়? আল্লাহ বলতেছে এইভাবে যারা আঙ্গুল তুলে আমাকে সাক্ষী দিল এরাই বিনা হিসাবে জান্নাতি হয়ে গেল। খালি সুবহানাল্লাহ বললে হবে না, নামাজ ধরা লাগবে, নামাজ ধরা লাগবে। এই জন্য এক নম্বর ঈমান। দুই নম্বর হলো আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। নেক আমলের মধ্যে এক নম্বর নেক আমলের নাম হলো নামাজ। যে নামাজ না পড়লে ঈমান থাকবে না। রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন আপনাদের বোঝানোর জন্য বলতেছি, এই পুরুষ মানুষের জন্য এক নম্বর নেক আমলের নাম হলো। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে শুনতেছে, ওনাদের জন্য এক নম্বর নেক আমল কিন্তু নামাজ না। নারীদের জন্য এক নম্বর নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলেন নাম কি? আচ্ছা আপনাকে এই শৈলকুপ এলাকায় কোনো মেয়ে মানুষকে মাথার চুল বেচা খায়? আমার হুজুর ভালো 1 কেজির দাম বলে 10,000। আচ্ছা আর বাড়ান না রে ভাই রে, যা কছেন তাই, আমি 10,000 ধরে নেব। আচ্ছা চিন্তা করেন যার বউ মাথার চুল বেচা খাচ্ছে, ওই স্বামীর কি হবে? এই মাথার চুল যে বেচা খাচ্ছে কিছু হবে না? মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড়? জোরে বলেন কয়টা? কয়টা? 7টা। পুরুষের মতোই 3টা কাপড় মেয়েদের পরার লাগে, পুরুষের মতোই 3 কাপড়। আর 2টা কাপড় মেয়েদের বেশি পরাতে হয়, একটা হলো সিনা বান আর একটা হলো মাথা বান। একটা হলো সিনা বান আর একটা হলো মাথা বান। এখন বলেন যে মেয়ে মানুষ জীবিত অবস্থায় মাথার চুলই বেচা খায়, ওই মেয়ে মানুষ মরার পরে মাথা বাঁধতে কোনো লাভ হবে না। তাই আমার মা বোনদের জন্য পর্দার ওয়াজ শুরু করতে গিয়ে বললাম, মা